বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে এমন অনেক নিঃশব্দ প্রাচীন শহর, যাদের ইট পাথরে জমে আছে শত শত বছরের ইতিহাস। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক ভিন্ন ভ্রমণে, সেই শহরে যেখানে ছিল এককালের পুণ্ড্রবর্ধনের রাজত্ব। প্রাচীন বাংলার এক মহাশক্তিশালী নগর মহাস্থানগড়। মহাস্থানগড় অবস্থিত বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। এটি প্রাচীন পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ। এখানে খনন কার্য চালিয়ে প্রত্নতাত্ত্বিকেরা এমন সব প্রমাণ পেয়েছেন যা এই স্থানকে 2500 বছরেরও বেশি পুরনো বলে প্রমাণ করে। প্রাচীন গ্রিক পর্যটক মেগাস্তিনিস পুণ্ড্রবর্ধনের উল্লেখ করেছিলেন তার ভ্রমণ কাহিনীতে। এছাড়া চীনা পরিব্রাজক হিউ এন সাং তার ভ্রমণে এই অঞ্চলকে উল্লেখ করেছেন এক গৌরবময় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। এখানে পাওয়া গিয়েছে মৌর্য, গুপ্ত ও পাল যুগের অসংখ্য মুদ্রা, সিরামিক পাত্র, মূর্তি এবং মন্দিরের ভিত্তি, যা থেকে স্পষ্ট বোঝা যায় মহাস্থানগড় ছিল এক সময়ের অন্যতম বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। আজকের দিনে মহাস্থানগড়ে দাঁড়ালেই প্রথম চোখ পড়বে বিশাল এক দুর্গ প্রাচীর। প্রায় 1.5 কিমি দীর্ঘ এই ইটের প্রাচীর ঘিরে আছে গোটা নগরভূমি। কল্পনা করুন তো, এই প্রাচীরের মধ্যে এক সময় ছিল রাজপ্রাসাদ, মন্দির, নগরসভা আর হাজারো মানুষের বসতি। এই স্থানটি স্থানীয়ভাবে বেহুলার বাসরঘর নামেও পরিচিত। এটি একটি বিরাট চতুষ্কোণ ভিত্তির ওপর নির্মিত টেরাকোটা স্থাপত্য, যা প্রাচীন হিন্দু উপাসনালয়ের নিদর্শন। মণির দ্বীপ মহাস্থানগড়ের পশ্চিমে অবস্থিত, যেখানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোনো এক সন্ন্যাসী তার অলৌকিক ক্ষমতা নিয়ে এই অঞ্চলকে রক্ষা করতেন। বিহার ধ্বংসাবশেষ বৌদ্ধ ধর্মের বিস্তারের এক নিদর্শন। পাল যুগে এখানে বিশাল বিশাল বিহার ছিল। সীতাকোট বিহার আরেকটি প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে একাধিক স্তরের কক্ষ এবং উপাসনা গৃহ খুঁজে পাওয়া গেছে। কিংবদন্তি ও রহস্য মহাস্থানগড় শুধুই ইতিহাসের স্মৃতিভূমি নয়, এটি নানা কিংবদন্তি, উপকথা আর ধর্মীয় মিথের কেন্দ্রবিন্দু। বেহুলা ও লক্ষিন্দরের গল্প। স্থানীয়রা বলেন গোকুল মেধুই বেহুলার বাসরঘর। লক্ষিন্দরের মৃত্যু আর বেহুলার জলে ভেসে যাওয়ার কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে ফেরে। জর্জন নগরীর অভিশাপ। এক প্রচলিত লোককথা বলে এই নগরীতে এক সময় এক নিষ্ঠুর রাজা রাজত্ব করতেন। প্রজাদের উপর অত্যাচারের ফলে নগরী ধ্বংসপ্রাপ্ত হয় এবং মাটির নিচে চাপা পড়ে যায়। প্রকৃতি ও পরিবেশ। মহাস্থানগড় কেবল ইতিহাসের নগর নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যেরও এক কেন্দ্র। করতোয়া নদী পাশ দিয়ে বয়ে গেছে শান্তভাবে। ফসলের ক্ষেত ঘেরা চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের মৃদু শব্দ। সূর্যাস্তের সময় এই স্থান হয়ে ওঠে অপার্থিব রঙের এক চিত্রশালা। কিভাবে যাবেন? বাংলাদেশের মধ্য থেকে ঢাকা থেকে বাসে বা ট্রেনে বগুড়া, সেখান থেকে অটো বা ট্যাক্সিতে মহাস্থানগড়। ভারত থেকে, ভারতের উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ থেকে স্থান বন্দর পার হয়ে বগুড়ায় প্রবেশ করা যায়। ভারত বাংলাদেশ যৌথ ভ্রমণের সুযোগে এই স্থান দর্শনযোগ্য হয়ে উঠেছে। স্থানীয় খাবার ও হস্তশিল্প। বগুড়ার দই বিশ্ববিখ্যাত। মহাস্থানগড়ে গেলে অবশ্যই খেয়ে আসবেন এখানকার ঐতিহ্যবাহী দই ও ছানার মিষ্টি। এখানকার হস্তশিল্প, বিশেষ করে মাটির তৈরি ভাস্কর্য আর পটের জিনিসপত্র বেশ জনপ্রিয়।
গবেষণা ও ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক দলগুলো এখনও এখানে খনন চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইউএনইএসসিও এই স্থানে আগ্রহী এবং একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ চলছে। মহাস্থানগড় এটি কেবল একটি জায়গা নয়, এটি ইতিহাসের দরজা খুলে দেয়। এই দরজা দিয়ে হাঁটলেই আপনি পাবেন বাংলার প্রাচীনত্ব, তার গর্ব, তার রক্ত মাংসের ইতিহাস। আপনারা যদি ইতিহাস আর ভ্রমণ ভালোবাসেন তাহলে একবার ঘুরে আসুন মহাস্থানগড় থেকে। এই জায়গা শুধু চোখে দেখার নয়, মনের মধ্যে ধরে রাখার। নিচে কমেন্টে লিখে জানান আপনি কি কখনো গেছেন মহাস্থানগড়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ম্যাপে বাঙালি, লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আরও এমন ইতিহাস সমৃদ্ধ ভ্রমণ কাহিনীর জন্য আমাদের সঙ্গেই থাকুন।